অনেক দেরিতে হলেও বুঝেছি, কিন্তু খুব ভালো করে বুঝেছি, যেখানে অধিকারের জায়গা শূন্য সেখানে অভিমান করাটা বোকামি। আর কখনো কাউকে কথা বলার জন্য জোর করবে না, কারণ যার কাছে আপনার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও আপনাকে কিন্তু সময় দেবে। কি বন্ধুরা, তোমাদের জীবনে কি এমন কোনো ঘটনা রয়েছে? তাহলে আমাকে জানিও। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, যত তাড়াতাড়ি মানুষ চিনতে শিখবে, যত তাড়াতাড়ি তোমার মনটাকে বোঝাতে পারবে, ততই মঙ্গল তোমার নিজের জন্য। জানি কোনো প্রিয় বন্ধু বা কোনো ভালোবাসার মানুষ যদি থেকে থাকে জীবনে, আর তার কাছে যদি তুমি মূল্যহীন হয়ে পড়ো, জীবনে ভীষণ কষ্ট হয়, মনটা ভীষণ ভেঙে পড়ে, একাকিত্বে তো ভুগতে থাকো। কিন্তু কিছু করার নেই, কপালের লিখনকে মেনে নিতেই হবে। তাই মনকে যত তাড়াতাড়ি পারবে বুঝিয়ে নাও এবং নিজেকে নতুন করে গড়ে তোলো। কারণ কি, পৃথিবীতে কেউ কারোর জন্য আসে না, নিজেকে নিজেই ব্যস্ত রাখতে হবে, নিজের মনটাকে নিজেকেই ভালো রাখতে হবে। এখানে কেউ কারোর কথা ভাবে না, ভাববেও না কোনো দিনও। তাই মনকে যত তাড়াতাড়ি পারবে বুঝিয়ে নাও বন্ধুরা। যেখানে তুমি মূল্যহীন হয়ে পড়েছো, সেখান থেকে আস্তে আস্তে সরে যাও, দেখবে তুমি খুব ভালো থাকবে। আর মনটাকে শক্ত করতে শেখো। বন্ধুরা, তোমাদের জীবনে যদি কোনো দুঃখের কথা থেকে থাকে, কাউকে বলতে পারছো না, প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি সুন্দর করে আমার ভিডিওর মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমাদেরকে তো ওয়েলকাম জানানো হয়নি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আরকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ভালো আছো নিশ্চয়ই, সবাই ভালো থেকো আর খুব হাসি খুশি থেকো। আর আজ হচ্ছে বুধবার, তো বুধবারের সকালের তো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, বুঝতেই পারছো, কারণ এখন আমি রান্নাবান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আর তোমাদের সঙ্গে তো কথা বলতে বলতে দেখো মৌরলা মাছের ঝালটা বানিয়েই নিয়েছি। সবশেষে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আর ফুটে ওঠার পরেই যে নামিয়ে নিলাম। জানো তো বন্ধুরা, এইভাবে মৌরলা মাছের ঝাল বানালে না খুব টেস্টি হয়, আর আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। আর এই মাছগুলো আমাদের পুকুরেরই মাছ। চলো তোমাদের সঙ্গে আরও একটা রান্না শেয়ার করে নিই। দেখতেই তো পাচ্ছ মোটা মোটা করে করলা কাটা হয়েছে, আর তার সঙ্গে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা, আর গুঁড়ো লঙ্কা বলতে লবণ, হলুদ আর জিরে 5 ফোড়ন গুঁড়ো নিয়েছি। আরও একটা জিনিস অ্যাড করব, সেটা তোমরা রান্নাটা দেখতে থাকো, বুঝতে পারবে। এই দেখো করলাটা ভাজা হয়ে গেছে, এরপর পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা ভাজা করে নিচ্ছি একসঙ্গে। এরপর গুঁড়ো মশলাটা দিয়ে দেবো, তারপর জল দিয়ে দেবো, কারণ কি গুঁড়ো মশলা না হলে পুড়ে যাবে। আর এই দেখো এখন কি দিলাম বলো তো বন্ধুরা, এটা হচ্ছে দই। তোমরা কি কোনোদিনও করলার মধ্যে দই দিয়ে রান্না করে দেখেছো, খেয়েছো? একদিন ট্রাই করবে, দারুণ লাগে বন্ধুরা খেতে। এই দেখো দই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, এরপর জল দিয়ে দিলাম, তারপর সবশেষে দিয়েছি সর্ষে বাটা। তেতো মানেই সর্ষে বাটা দিতে হয়, সর্ষে বাটা দিলে দারুণ হয়, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। চলো ফাইনালি তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করে নিই। এই দেখো করলার তেতো, দই দিয়ে, আর এইদিকে মৌরলা মাছের ঝাল। এখানে আরও একটা মাছ ছিল, ভোলা মাছের ঝাল করেছি, আর কুঁদরোয়ের তরকারি। আর এই লাল লাল এটা কি বলো তো, এটা হচ্ছে আলু বোখরা। এটা আমাদের ঘরে প্রথম এসেছে, তো এটা একটু টক টক টাইপের, এটা টক বানিয়েই খেতে হয়। তো দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখন এই যে বাবার ভাতটা রেডি করে বাবাকে দিয়ে দিয়েছি, বাবাও খাচ্ছে, খেতে বসে গেছে। এই দেখো এখন 1:30 বাজে। রান্নাঘরের সমস্ত রকম কাজ গুছিয়ে এই যে ঘরে চলে এসেছি। একটু পাখার তলায় বসতে হবে, ভীষণ গরম হচ্ছে। মেঘলা ওয়েদার হলেও কিন্তু গরমটা একেবারেই যাচ্ছে না। এখন 2:10 বাজে, এই সবে তোমাদের ছোটদা ভাই বাড়ি আসলো, এখনো বড়দা ভাই বাড়ি আসেনি। এই দেখো দিদিরও খিদে পেয়ে গেছে, দেখেছো বসে বসে চানাচুর খাচ্ছে। ওই দেখো তোমাদেরকে এক্ষুনি ডিবেটা দেখাবে, দেখবে, ওই দেখো। কি করবো, এরকম সময় খিদেও পেয়ে যায়, ভাতও খেয়ে নিতে পারি না, কারণ ওদের জন্য অপেক্ষা করতে হয়। একা একা খেয়ে নেবো বলো, পারি না গো খেয়ে নিতে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে বিকালবেলা দেখা হচ্ছে একেবারে। অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন 3:40 বাজছে, আর এখন তোমাদের দাদা ভাইরা চলে যাচ্ছে। ওয়েদারটা মেঘলা রয়েছে, আর দিদি শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছে। স্কুলের ছুটি হয়েছে, বাচ্চারা সব দেখো বাড়ি যাচ্ছে, আর ওই যে 2 দাদা ভাই এখন চলে যাচ্ছে।
বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বন্ধুরা। জামা কাপড়গুলো তুলে নিই, একটু রোদ বেরিয়েছিল, যথেষ্ট পরিমাণে শুকিয়ে গেছে, হালকা হালকা হয়তো ভিজে রয়েছে, তো ওগুলো অন্য কোথাও মিলে দেবো এই আর কি। তো তুলে নিই, এখন জামা কাপড়গুলো তুলে নিয়েছি, চলো। এখন বাজে 5টা বন্ধুরা, আর বিকেলবেলার গাছপালাগুলো দেখো কত সুন্দর, ফুলগুলো গুটিয়ে গেছে, সাদা সাদা ফুলগুলো গাছে যেন ডিমের মতো বসে রয়েছে। কি অপূর্ব লাগে জানো বন্ধুরা, কাছ থেকে যে কি সুন্দর লাগে কি বলবো। আর এখন দিদি কয়েকটা বালতি কলসা ফাঁকা হয়ে গেছে, পাম্প চালানো হয়েছে, তো জলগুলো ভরে নিচ্ছে। আর আমি কয়েকটা গাছ লাগিয়েছি আজকে, মাধবীলতা ফুলের গাছ। এই ফুলগুলো যখন ফোটে না খুব ভালো লাগে, তাই কয়েকটা গাছ লাগিয়েছি, গাছগুলোতে জলও দিয়েছি। আর এখন দেখো এই ফুলটাও কত সুন্দর লাগছে। বিকেলবেলা এই ফুলের দৃশ্যটা এত সুন্দর হয়ে যায়, কাছ থেকে না দেখলে বোঝাই যায় না কত ফুল পড়ে রয়েছে। আজকে সারাদিনটা আমাদের খুব ভালোই কাটলো বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো। আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা সবাইকে।